লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে রাতে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে নিহত হয়েছে ওই নেতার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া 7 বছর বয়সী কন্যা শিশু। একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও 3 জন। 19 ডিসেম্বর রাত 12:30টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের সুতারগুপ্তা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিনশেড বসতঘরের 2 দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেই সময় ঘরের ভেতরে পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন। আগুনে বেলাল চৌধুরীর 7 বছর বয়সী মেয়ে আয়শা আক্তার সাঞ্জু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় তার আরও 2 মেয়ে সহ বেলাল চৌধুরী নিজেও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। আহতরা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাতে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর জানালা দিয়ে আগুন দেখতে পান তারা। বাইরে বের হয়ে দেখেন ঘরের 2 দরজাই তালাবদ্ধ। পরে দরজা ভেঙে বেলাল চৌধুরী নিজেই বেরিয়ে আসেন। এ সময় তার স্ত্রী নাজমা বেগম, 4 মাস বয়সী ছেলে আবির হোসেন ও 6 বছর বয়সী ছেলে হাবিবকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে ঘরের এক কক্ষে থাকা 3 মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়শাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তারপর ফায়ার সার্ভিসে আগুন নিবারণ নিয়ন্ত্রণ আনয়ন করে। তারপরে বাচ্চাটা এক পাশে পাই এতটুক পরের মতন হাত পা ঠ্যাং সব জ্বলি ছাই হয়ে গেছে। গত রাতে আমার চাচার বাড়িতে 2 দরজার তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। নিহত হয় আমার ছোট বোন, আর 2টা আহত হয়। এটা ঢাকা হাসপাতাল, আর আমার চাচা সদর হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। তিনি ঘটনাটিকে অত্যন্ত নারকীয় ও পৈশাচিক হামলা আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনা অত্যন্ত পৈশাচিক এবং নারকীয়। তার একটা বাচ্চা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, আর 2টা বাচ্চাকে ঢাকা বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নিজেও লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে। তদন্ত সাপেক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিবে, এটাই আমরা দাবি জানাই, আর আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান ও শুকনো খাবার প্রদান করেন। সেটা তো অগ্নিকাণ্ড হয়েছে, অগ্নিকাণ্ড এখন কারা করেছে সেটা তো ইনভেস্টিগেশন করবে পুলিশ, তারপর বলতে পারবে। তাদের কিছু আর্থিক সহযোগিতা দিয়েছি, শুকনো খাবার দিয়েছি, পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।